तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। আমরা রামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আমরা সকলে মিলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পান করি, এই কথামৃত সমুদ্রে অবগাহন করি। আমরা কৃতকৃতার্থ হই, পুণ্যার্জন শুধু করি বললে ভুল হবে। আমরা এই সংসার দাবানল থেকে, সংসারে যে বিষ জ্বালা যন্ত্রণা, এই কামিনী কাঞ্চন রূপ মায়ার যে প্রভাব, তার হাত থেকে আমরা নিস্তার পেতে পারি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পান করে। তো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণ ভক্ত দীক্ষিত শিষ্য এদেরই নিত্য পাঠ্য নয়। আজ সমগ্র বিশ্বে যে কোনো ধর্ম মত পথাবলম্বী অনুরাগী ভক্তজনের কাছে সমাদৃত একটি আকর গ্রন্থ এবং নিত্য পাঠ্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই কথামৃতের সমস্ত উপদেশগুলো ঠাকুরের বলা উপদেশ এবং বিভিন্ন ভক্তজনের প্রসঙ্গক্রমে উত্থাপিত কথাগুলোর রেশ ধরে ঠাকুর যেভাবে আমাদেরকে উপদেশ প্রদান করেছেন বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তার মধ্যে জ্ঞান কর্ম ভক্তি এবং এর সমন্বয়, জ্ঞান কর্ম ভক্তি ও যোগের সমন্বয় আমরা পূর্ণ মাত্রায় লক্ষ্য করতে পারি, তার উপদেশগুলোর মধ্যে ধরা পড়ছে এই কথামৃতগুলোর মধ্যে। এগুলোর শাস্ত্রীয় প্রামাণিকতা, শুধু জ্ঞান কর্ম ভক্তির কথা আছে বা সংসারীর কথা, ত্যাগীর কথা, সন্ন্যাসীদের কথা নেই এমনটা নয়। সকলের মত পথ যেন বাতলে দেওয়া আছে এখানে, এবং কিভাবে চললে আমরা ভগবানকে পেতে পারবো তার সুন্দর সরল উপমা সমন্বিত কিছু উপদেশ আমরা, কিছু কেন বলবো, অনেক উপদেশ আমরা লক্ষ্য করি। এই রকম অসংখ্য উপদেশ যেগুলো অনেকগুলোই পুনরাবৃত্ত হয়েছে ঠাকুরের শ্রীমুখ থেকে। বিভিন্ন ভক্তকে বিভিন্ন সময় হয়তো একই উপদেশ বিভিন্নভাবে দিচ্ছেন, বলছেন। স্থান কাল সময়ের প্রয়োজনীয়তা অনুসারে উপদেশগুলো প্রদত্ত হয়েছে। যদিও ভগবত প্রসঙ্গে কোনো পুনরুক্তি দোষ হয় না, শ্রীরামকৃষ্ণ সম্মুখেই এ কথা ঘোষণা করেছেন যে পুনরুক্তি কিছু ঘটে থাকলে তাতে কোনো দোষের হয় না। যত এই ভগবানের কথা শোনা যায় ততই মঙ্গল, শ্রবণ মঙ্গল। তো এই ভগবানের কথার আধার যে শাস্ত্র, অশাস্ত্রীয় কিছু কথা নয়, তা আমরা প্রমাণ করবার প্রয়াস। ঠাকুরের কথা শতপ্রমাণ, ঠাকুর নিজের শতপ্রমাণ, স্বয়ং বেদ মূর্তি, তাকে প্রমাণ করবার ধৃষ্টতা আমাদের কি করে হয়? ঠিক প্রমাণ করবার ধৃষ্টতা দেখানো আমাদের উদ্দেশ্য নয়, বা প্রমাণ করছি আমরা বড় একটা কেউ ভগবানকে প্রমাণ করছি এইরকম করাটা বোধহয় ঠিক নয়। কিন্তু এরকম করবার প্রয়াসও আমরা করছি না, করতে চাইছিও না। কিন্তু ভগবানের কথা, যে ভগবানের কথা কতখানি শাস্ত্রীয়, ভগবানের কথা কতখানি গুরুত্বপূর্ণ, তা আমরা দেখবার প্রয়াস করছি। যে শাস্ত্রের নিরিখে নিরীক্ষণ করবার চেষ্টা করছি যে ঠাকুরের কথাগুলো যেমন তেমন নয়, মন গড়া নয়। অনেকের অনেক বিরোধী মতবাদ, বিরোধী মন্তব্য রয়েছে, বিরোধপূর্ণ মন্তব্য। এই বিরোধী মনোভাবকে কিছুটা বলতে পারেন নিরসন করবার জন্য, এই সংশয় রূপ রাক্ষসকে বিনাশ করবার জন্য
আমরা যেন শাস্ত্রকে হাতিয়ার করে নিয়েছি, খোঁজার চেষ্টা করছি যে কোথায় শাস্ত্রে ঠাকুরের এইরূপ উপদেশের অনুরূপ উপদেশ রয়েছে। আমরা খোঁজার চেষ্টা করে অনেক ক্ষেত্রেই সফল হয়েছি। তেমনি এই শাস্ত্র প্রামাণিকতা দেখাতে গিয়ে আমরা বেশ কিছু পর্বে ধারাবাহিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচারে সকলেই সহায়তা করেছি, শ্রোতারা শুনেছি এবং সেটি অনুভব করবার চেষ্টা করেছি, শেয়ার করবার, বহুল পরিমাণে এটি সম্প্রচারিত হবার সুযোগ করে দিয়েছি। সকলের মাঝখানে আমরা এটা প্রচার করেছি, প্রসার করেছি। আশা করব আগামীতেও আমরা এগুলোকে বেশি পরিমাণে শেয়ার করব বা সম্প্রসারের ব্যবস্থা করব। কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলের মাধ্যমে যে সাপ্তাহিক ধারাবাহিক এই অনুষ্ঠান, যে প্রিমিয়ারটি অনুষ্ঠিত হয় বিকেল 4টে থেকে প্রতি শুক্রবার করে, সেটির মাধ্যমে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশামৃতের শাস্ত্র প্রামাণিকতা যথাসম্ভব বুঝবার চেষ্টা করেছি এবং সেই বিষয়গুলোতে আমরা মনোনিবেশ করে নিজেরা উপকৃত হয়েছি এ আশা রাখছি। আগামীতেও আমাদের সংশয় দ্বিধা দূর হয়ে যাবে, আমরা উপকৃত হব। ঠাকুরের কথা এবং শাস্ত্রালোকে ঠাকুরের কথামৃত আস্বাদন করে আমরা কৃতকৃতার্থ হব। আমাদের শ্রবণ মনন নিদিধ্যাসনের পরিসরটা বেড়ে যাবে। আমরা অনেক আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হতে পারবো এই আশা রেখে আজকে আমরা জ্ঞানযোগে অবস্থান করব। আগের পর্বের খেই ধরে আমরা এগোবো। আগের পর্বেও আমরা জ্ঞানযোগে ছিলাম। জ্ঞানযোগ বিষয়ে ঠাকুরের উপদেশ, শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং অসংখ্য উপদেশ, বেশ অনেক উপদেশ আমরা লক্ষ্য করি। তার একটি উপদেশ আগের দিন বলেছি, আগের পর্বে, অহংকার করা বৃথা, ধন মান যৌবন কিছুই চিরকাল থাকবে না। ঠাকুর বলছেন, একটা মাতাল দুর্গা প্রতিমার রূপ ও সাজগোজ দেখে বলেছিল, কি বলেছিল? মাতালের কথা কে বলছেন? ঠাকুর বলছেন, সে যাতে মাতাল হলেও তালে যেন ঠিক, সে যেন সত্য কথাটিই বলে দিয়েছে। মাত যতই সাজনা গোজনা, মানে যতই কেন সাজগোজো, 3 দিন পরে তোকে টেনে গঙ্গার জলে ফেলে দিবে। বাস্তব এটি। 3 দিন পুজো হবে, খুব ধুমধাম, খুব সাজাগোজা। হ্যাঁ, মাকে কত রঙে আমরা সাজালাম, আমরা কত সাজলাম, কত পুজো হলো, হ্যাঁ, কত ভক্তি শ্রদ্ধা প্রদর্শন হলো, আমরা কত কি নিবেদন করলাম। 3 দিন পার হওয়া মাত্রে এত কিছু রং চং, এত সাজাগোজা, মাকে এত খরচ করে মায়ের প্রতিমা গড়া হলো, আবার নিয়ে গিয়ে তাকে গঙ্গায় নিরঞ্জন করতেই হবে। দশমীতে বিজয়ান্তে, মানে দশমীর পূজান্তে, বিসর্জন পর্বের শেষে তাকে নিরঞ্জন করা হবে, জলে দেয়া হবে। এই সত্যটিকেই যেন মাতাল প্রকাশ করছে। তো এই কথাটির খেই ধরেই ঠাকুর বলছেন, জজই হও আর ব্যারিস্টারই হও। মানে বলছেন, জজই হও আর যেই হও, সব 2 দিনের জন্য। তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয়। 2 দিন মানে গুনে গুনে 1-2 এমন নয়। বলতে চাইছেন এই অনিত্য, আজ আছে কাল নেই, এই ভাব। সত্যি তো, বাস্তবিক এই জগৎ কত দিনের জন্যে? জগৎ হয়তো আমাদের একটি ক্ষুদ্র জীবনের তুলনায় দীর্ঘস্থায়ী, কিন্তু দীর্ঘস্থায়ী হওয়া মানেই চিরস্থায়ী, মানে নিত্যকাল, অনন্তকাল পর্যন্ত থাকবে এমনটা নয়। জগতের একদিন সৃষ্টি হয়েছে, একদিন প্রলয় হবে, জগতের ধ্বংস হবে। তো জগতে যে আমরা এই জীব, মনুষ্য আদি প্রাণী সকল, জীব সকল, আমাদের একদিন জন্ম হয়েছে, মৃত্যু হবে, আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে 2 দিনের জন্য আমরা এসেছি, মানে ক্ষণস্থায়ী, আমাদের আয়ুষ্কাল ক্ষণস্থায়ী।
আমাদের আয়ুষ্কালটা অল্প সময়ের জন্য। এই অল্প সময়ের জন্য বলতে গিয়েই ঠাকুর দুদিন কথাটির প্রয়োগ করলেন। বললেন দুদিনের জন্য অহংকার করা উচিত নয়, অহংকার ত্যাগ করতে হবে। শাস্ত্রের এই কথা ঠাকুরের কথা, আবার ঠাকুরের কথার এই অনুরূপ শাস্ত্র বাক্য ভাবসাম্য যেখানে আছে বা তুলনীয় বাক্য আমরা লক্ষ্য করব গীতা প্রভৃতি গ্রন্থে। শ্রীমদ্ ভগবদ গীতাতেও কিছুটা আছে, যোগ বাশিষ্ঠে আমরা পেয়েছি, এরকম শাস্ত্রে আছে সর্বা এবা মুখে ফল্গু বিভবা ভূত জাতয়ঃ দুঃখায়ৈব দুরন্তায় দারুণা ভোগ ভূময়ঃ। বলছে দুঃখায়ৈব দুরন্তায় দারুণা ভোগ ভূময়ঃ आयुरत्यंत चपलम मृत्युर एकांत निष्ठुर आयु अत्यंत चंचल मृत्यु एकांतोई निष्ठुर तारुण्यंच अति तरलम तारुण्य तारुण्य माने तरुणता এই তারুণ্য মানে তরুণতা এই যৌবন অত্যন্ত চঞ্চল তরল বাল্যম জড়তয়া আবৃতম বাল্যকালও জড়তার দ্বারা ঋত হয়ে থাকে। জড়তা জাঢ্য, এই জাঢ্য বা জড়তা একে হরণ করে বাল্যকালকে। আর কি অলঙ্কার কলঙ্কায় বুদ্ধয় পরিপীলবঃ অহংকার কলঙ্কায় বুদ্ধয়। সুতরাং এই বুদ্ধি হচ্ছে যেন পরিপেলব, এটি বলছে অহংকারের প্রলেপ এই বুদ্ধি। সুতরাং এই বুদ্ধি নিশ্চয় বুদ্ধি করো যে এই অহংকার তোমার সাজে না, আমার সাজে না। কারণ আমার আমি বলেই আমার স্বরূপকে আমি উপলব্ধি করতে পারবো। আমার যথার্থতা, আমার স্বরূপের প্রতিষ্ঠা তখনই সম্ভব হবে, আমার স্বরূপে প্রতিষ্ঠা সম্ভব হবে যখন আমার অহংকার ঘুচে যাবে, আমিত্ব চলে যাবে। এই আমিত্বকে নাশ করতে হবে, এই অহংকারকে ত্যাগ করতে হবে। এই শিক্ষা শাস্ত্রেও রয়েছে, যেমন শ্রীরামকৃষ্ণদেব বলছেন। ঠাকুর বলেছেন ঈশ্বরের কৃপা হলে মায়া দরজা ছেড়ে দেবে। মায়া যেন দারোয়ান, দারোয়ান যেমন বলছে বাবু আপনি হুকুম করুন আমি দ্বার ছেড়ে দিচ্ছি, ওকে দরজা ছেড়ে দিচ্ছি। এই দারোয়ান হচ্ছেন মহামায়া, মায়া স্বয়ং। আর পরমেশ্বর ভগবান, পরমেশ্বর পরব্রহ্ম যাকে বলছি তিনি স্বয়ং এই মায়াধীশ। যে তার হুকুম হলে, বাবুর হুকুম হলেই মায়া দরজা ছেড়ে দেবে। যেমন দারোয়ানকে হুকুম করা মাত্রে দারোয়ান দরজা ছেড়ে দেয়, ঠিক এইভাবে উদাহরণ দিয়ে ঠাকুর বলছেন। তার মানে ভগবানকেই যদি তুষ্ট করি, ভগবানের যদি উপাসনা করি, ভগবানের জন্য শরণাগত হই, তার মায়ার কাছেও যদি কৃপা ভিক্ষা করি, তো মায়া কৃপা করে দরজা ছেড়ে দেবেন। তারই তো মায়া, ভগবানের মায়া। মায়ারকেও তুষ্ট করতে হয়, পূজা আদি করতে হয়, উপাসনা আদির মধ্য দিয়ে তাকে তুষ্ট করা হলো, তিনি দরজা ছেড়ে দিলেন। আবার ভগবানের শরণাগত হলে ভগবানের মায়া আমাদের দরজা ছেড়ে দেবেন, আমাদেরকে সেই মায়া নদী দুস্তরা, এই মায়া নদীকে অতিক্রম করবার সামর্থ্য প্রদান করবেন। এ ভাবনা শ্রীমদ্ ভগবদ গীতায় মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে রয়েছে, শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা দেখছি। এবার আজকে আমরা একটি নতুন বিষয় দেখব, যে ঠাকুর বলছেন জ্ঞানযোগে আছে যে আমি যাই না। এটি জ্ঞানযোগ বিষয়ক উপদেশ। জ্ঞানযোগ ঠিক ভাগ করে হয়তো সব জায়গায় বলা নেই, কিন্তু কিছু কিছু আছে। সূচিপত্র যদিগুলো আমরা ঘাঁটি ভালো করে দেখব বিভিন্ন বিষয়ে কথা বলছেন, ভক্তি নিয়ে কথা বলছেন, জ্ঞান নিয়ে কথা বলছেন, কাকে উপদেশ দিচ্ছেন, কোন প্রেক্ষিতে এই উপদেশগুলো প্রদত্ত হয়েছে, সবকিছু আমরা কথামৃতে কি সুন্দরভাবে দেখতে পাবো। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আছে। আমরা সেইখান থেকেই কিছু কিছু সংকলিত কিছু উপদেশ, এরকম কিছু মানে বেশ যেগুলো প্রাসঙ্গিক এবং যেগুলো আমাদের চলার পথের পাথেয়,
যে উপদেশগুলোর সঙ্গে আমরা শাস্ত্র প্রামাণিকতা লক্ষ্য করব, উপদেশগুলোর শাস্ত্র প্রামাণিকতা লক্ষ্য করতে পারবো, বা উপদেশগুলোর সঙ্গে শাস্ত্র বাক্যের সাম্য লক্ষ্য করতে পারবো, এরকম কিছু উপদেশ সংকলন করে এখানে আলোচনা করবার প্রয়াস করছি। বলছেন ঠাকুর, আমি যাই না, থাকবেই থাকবে। যেমন অনন্ত সমুদ্র, জলের অবধি নাই। কি সুন্দর বলছেন! বলছেন অনন্ত সমুদ্র, জলের অবধি নেই। জলের থই খুঁজে পাওয়া যাচ্ছে না, অথই জল। অথই জল কোথায়? সমুদ্রের জলই সাধারণত অথই হয়। জলের কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। তো জলের অবধি নাই। উপরে নিচে সম্মুখে পিছনে ডাইনে বামে জল পরিপূর্ণ। এই সচ্চিদানন্দ সমুদ্রের সঙ্গে যেন তুলনা, বা সচ্চিদানন্দ সমুদ্রও যেন এই বাহ্য সমুদ্রের মতোই অনন্ত। সেই জলের মধ্যে একটি ঘট আছে। এই ঘটটা আর কিছু নয়, ঘটটা হলো আমি ঘট। কি বললেন? আমি রূপ ঘট। এই অহং রূপ যে ঘট, এই ঘটের জন্য আমরা কি দেখতে পাচ্ছি? ঘটের ভেতরেও জল আছে, ঘটের বাইরেও জল। কিন্তু ঘট যতক্ষণ না ভাঙছে, অর্থাৎ আমি যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ একাকার হতে পারছে না। তিনি এই আমি ঘট রেখে দিয়েছেন। জ্ঞানী দেখে অন্তরে বাইরে সেই পরমাত্মা। এই হচ্ছে ঠাকুরের কথা। তো শাস্ত্রেও আছে, মৈত্রেয়ী উপনিষদে, অন্তঃপূর্ণ বহিঃপূর্ণা পূর্ণকুম্ভ ইবার্ণবে। অন্তরে পূর্ণ, বাইরে পূর্ণ, যেন পূর্ণ কুম্ভের ন্যায়, পূর্ণ কলস। ইবার্ণবে, সমুদ্রে বসানো পূর্ণ কলস। সেই কলসের ভেতরে জল, এবং কলসটি বা ঘটটির বাইরেও কিন্তু সমুদ্রে যেহেতু বসানো আছে, চতুর্দিকে জল। কিন্তু এই ঘটটা যেই ভেঙে দেওয়া হবে, যেই ভেঙে যাবে মাটির ঘট, অমনি কিন্তু সব জল, বাইরের জল ভেতরের জল একাকার। তো বলছে আমি ঘটকে রেখে দিয়েছেন ঈশ্বর। এই আমি ঘট যখন চলে যাবে তখন সব একাকার হবে। বলছে গলতি আহম কারা, 41 আছে, মানে পরবর্তী সংকলিত যে উপদেশ সংকলন করা হয়েছে, যে উপদেশটি জ্ঞানযোগ হিসেবে, জ্ঞানযোগের বিষয় যেখানে রয়েছে, সেই উপদেশটি অহং থাকতে ব্রহ্মজ্ঞান হয় না। ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে, তবে অহং নিজের বশে আসে। যতক্ষণ অহং হচ্ছে ততক্ষণ কিন্তু একাকার হতে পারছে না, ততক্ষণ ব্রহ্মজ্ঞান হচ্ছে না। বলছেন অহং থাকতে ব্রহ্মজ্ঞান হয় না। ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে, তবে অহং নিজের বশে আসে। ঈশ্বর দর্শন না হওয়া পর্যন্ত অহং নিজের বশে আসে না। ঈশ্বর দর্শন না হলে অহংকে বশ করা যায় না। নিজের ছায়াকে ধরা শক্ত, কিন্তু মাথার উপর যখন সূর্য আসে তখন আধ হাতের মধ্যে ছায়া থাকে। কি অপূর্ব কথা ঠাকুর বলছেন। এই উপদেশের প্রামাণ্য যোগবাশিষ্ঠে কিভাবে দেখব? যোগবাশিষ্ঠ বলছে গালাত্যালম অহংকারঃ কালমেঘে উর্দম্বরে সুপ্রসন্নে চিদাকাশে স্থিয়তে পরমাত্মনি। সুপ্রসন্ন চৈতন্য আকাশ, চিদাকাশে পরমাত্মাতে অবস্থান করবে, সুখে অবস্থান করবে। কখন? যখন হৃদ্রূপ অম্বরে, হৃদয় আকাশের এই কালো মেঘে অহংকার গলে যাবে, অহংকার গলন হবে। অহংকার যেই গলে যাবে কালো মেঘে, মিশে যাবে, হৃদয়াকাশ রূপ অহংকার গলে যখন জল এবং সুপ্রসন্ন জল হয়ে যাবে, সুপ্রসন্ন চৈতন্য রূপ আকাশ, এই আকাশ সুন্দর, এই প্রসন্ন, এই চৈতন্য আকাশ, চিদাকাশ
জ্ঞান আকাশে, চৈতন্য রূপ আকাশে, চিদাকাশে পরমাত্মাতেই অবস্থান করে। তার মানে অহংকার যখন বশীভূত হলো, অহংকার যখন গেল, তখন ঈশ্বর দর্শন হলো। আবার ঈশ্বর দর্শন হওয়া মাত্রে অহং চলে গেল। তো অহং থাকতে ব্রহ্মজ্ঞান হয় না। অহং গলে গেলে কি হবে? অহং চলে গেলে কি হবে? ব্রহ্মজ্ঞান, ঈশ্বর দর্শন হবে। আবার ঈশ্বর দর্শন হলেই অহংটা নিজের বশে আসবে। এই যে ঠাকুরের কথা, এর সঙ্গে শাস্ত্রীয় যোগ বাসিষ্ঠের এই শ্লোকের বিশেষ সাম্য, আমরা ভাব সাম্য লক্ষ্য করছি, আক্ষরিকও বটে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, মন কুড়িয়ে এক করে যাই এনেছি, আর অমনি মার মূর্তি এসে সামনে দাঁড়ালো। আমরা জানি এই ঘটনা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আছে, ঠাকুরের জীবনে। হ্যাঁ, কি আছে? শারদানন্দজি মহারাজ দেখাচ্ছেন তার বিভিন্ন সাধন পর্ব, বিভিন্ন মতে পথে তিনি সাধনা করেছেন, দেখেছেন এক পরম সত্য বিভিন্ন মতে পথে রয়েছে। তিনি হিন্দু ধর্মেরই বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মতে সাধনা করলেন, শেষে এই দেখা যাচ্ছে বেদান্ত সাধনাও করলেন, নির্বিকল্প সমাধি। যোগেশ্বরী ব্রাহ্মণী বৈরবী এলেন, তন্ত্র সাধনা করালেন। তারপরে দেখছি তোতাপুরী এসছেন। তোতাপুরী তিনি বেদান্ত মার্গের সাধু, নাগা সন্ন্যাসী, যাকে ঠাকুর ন্যাংটো বলে ডাকতেন, ন্যাংটা বলে ডাকতেন। সেই সাধু তাকে দিয়ে বেদান্ত সাধনা করাবেন। মায়ের কাছে অনুমতি চাইতে গেলেন, মায়ের অনুমতি পেলেন। মায়ের অনুমতিক্রমে, জগন্মাতার অনুমতিক্রমে তিনি বেদান্ত সাধনা করলেন, সন্ন্যাস গ্রহণ করলেন বিরজা হোম করে। মনকে স্থির করতে বলছেন ভ্রুযুগলের মাঝখানে, কিন্তু তার আনন্দময়ী মূর্তি, মায়ের মূর্তিকে তিনি ভুলতে পারছেন না। সামনে এসে মা দাঁড়ালেন। এই যে ঠাকুর বলছেন, ঠিক যেন ওই কথাটি, ওই কথার কথা বলছেন। এ কথা উল্লেখ করেনি, তোতাপুরী তার এখানে আঘাত করেছিলেন কাঁচের টুকরো দিয়ে ভ্রুযুগলের মাঝখানে। তিনি মনে মনে ভাবলেন যে জ্ঞান খর্গ দিয়ে যেন মাকে দ্বিখণ্ডিত করলাম। এই জ্ঞান খর্গ দিয়ে, জ্ঞান উষু দিয়ে তিনি মাকে দুফাক করলেন। মন তার হু হু করে নির্বিকল্পে চলে গেল, অখণ্ডে স্থিত হলো তার মন। এই কি অপূর্ব ব্যাপার! সেই অনুভূতির কথা এখানে এখানে ঠাকুর এইভাবে উল্লেখ করছেন যে মায়ের মূর্তি সামনে এসে দাঁড়াচ্ছে, তখন তিনি কি করলেন? তাকে ত্যাগ করে তারপরে এগিয়ে যেতে আর ইচ্ছা হচ্ছে না। যতবার মন থেকে সব জিনিস তাড়িয়ে নিরালম্ব হয়ে থাকতে চেষ্টা করছি, ততবার কোনো কিছু অবলম্বন ছাড়া মনকে অবলম্বনহীন, আলম্বহীন, নিরালম্ব করতে চেষ্টা করছি, নির্বিষয় করতে চাইছি, ততবার মনের মধ্যে সেই মাতৃচিন্তা, আনন্দময়ী মূর্তি এসে যাচ্ছে। শেষে কি করলেন ঠাকুর বলছেন, এখানে তোতাপুরীর কথা, এই ঘটনার কথা উল্লেখ করে বলছেন না, বলছেন উপদেশের ছলে বলছেন, শেষে ভেবে চিনতে নিজের উদাহরণটা টেনে আনছেন উপদেশ দিতে গিয়ে, নিজের কথা বলছেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, তো নিজে যদি কি করেছেন এটা না বলবেন, তাহলে তার উপদেশ কি করে ধারণা করবে তার শিষ্য ভক্তরা, কি করে সেই পথে এগোবে এবং সেই বিষয়ে দৃঢ় ধারণা তাদের হবে। সেই জন্য ঠাকুর নিজের উপমা, নিজের উদাহরণ, দৃষ্টান্ত টেনে এনেছেন। বলছেন ভেবে চিনতে মনে খুব জোর এনে, এটা তো উপমা বললে হবে না, এখানে বলতে হবে বাস্তব দৃষ্টান্ত। তিনি বাস্তবে এই ঘটনা ঘটেছেন, তার জীবনের যে বাস্তব অভিজ্ঞতা, সেই উপলব্ধির কথা এখানে তুলে ধরেছেন। মনকে খুব জোর করে এনে জ্ঞানকে অসি ভেবে, জ্ঞানকে তরবারি ভেবে, সেই অসি দিয়ে, মানে ওই তরবারি দিয়ে মূর্তিটাকে খুব কি করলেন, মূর্তিটাকে মনে মনে দুখানা করে কেটে ফেললুম, ঠাকুর বলছেন। তখন মনে আর কিছুই রইল না, হু হু করে একেবারে নির্বিকল্প অবস্থায় মন পৌঁছে গেল। নির্বিকল্প অবস্থায় মন পৌঁছে গেল, ঠাকুর এটি বলছেন। এর প্রমাণ শাস্ত্রে কিছু আছে? এরকম ভাবে হয় কি? ঠাকুর যেমন সাধনা করে যেমন উপলব্ধি করেছেন,
যেভাবে নির্বিকল্প সমাধিতে আরূঢ় হতে পেরেছিলেন, এই প্রমাণ যোগ বাসিষ্ঠে, এই উপদেশ এর প্রমাণ। আগচ্ছতো যথা কামম প্রতিভাসান পুনঃ পুনঃ অনিচ্ছন মনসা শূরঃ খড়্গেনেব রণে রিপুন। বীর যেমন যুদ্ধক্ষেত্রে খড়্গ দিয়ে শত্রুদের বধ করে তরবারি দিয়ে, তেমনি মনে যখন যে যে কামনা বাসনা, তার যতই সৎ কামনা হোক না কেন, ভালো কিছু হোক না কেন, সমস্ত কামনা বাসনা যেটি পুনঃ পুনঃ মনে ভেসে উঠছে, সেই সমস্ত কামনা অনিচ্ছা সত্ত্বেও বারবার সেই মনে যে কামনাগুলো প্রতিভাত হচ্ছে, সেগুলোকে খড়্গ দিয়ে, জ্ঞান খড়্গ দিয়ে বধ করতে হয়। যেমন বীর যুদ্ধক্ষেত্রে রিপুগণকে, শত্রুগণকে তরবারি দিয়ে বধ করে। এই যে ভাবনা যোগ বাসিষ্ঠে ওই রকম আছে। এখানেও কিন্তু কোন খড়গের কথা বলা হয়েছে? জ্ঞান খড়গের কথা বলা হয়েছে, যেটি ঠাকুর তার নিজের জীবনে করেছেন, যে জ্ঞান খড়গ দিয়ে আনন্দময়ী মায়ের মূর্তিকেও দ্বিখণ্ডিত করেছেন এবং তার মন হু হু করে নির্বিকল্পে পৌঁছে গেছে, নির্বিকল্পে স্থিত হতে পেরেছেন। তিনি তার নির্বিকল্প সমাধি সম্ভব হয়েছে। এই যে ব্যাপারটি, কি সুন্দর ঠাকুরের এই উপদেশটি। সেই উপদেশ তো মন গড়া উপদেশ নয়, জীবন মথিত উপদেশ। জীবনে উপলব্ধ যে পরম সত্য, সেটি উপদেশ আকারে তিনি এখানে প্রদান করছেন। তার প্রামাণ্য কিন্তু আমরা যোগ বাসিষ্ঠে লক্ষ্য করছি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ পর্যন্ত ঈশ্বর না দেখা যাচ্ছে, ঈশ্বরকে পাওয়া যাচ্ছে, ততক্ষণ আমি কর্তা, অহম 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 কর্তা কর্তাহম, হ্যাঁ, অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে, শ্রীমদ্ ভগবদ গীতায় আছে। অহংকার বিমূঢ় ব্যক্তি নিজেকে কর্তা বলে মনে করে। তাই বলছেন, যতক্ষণ না ঈশ্বর দর্শন হয় শ্রীরামকৃষ্ণের কথায়, ততক্ষণ আমি কর্তায় ভুল থাকবে। আমি সৎ কাজ করছি, অসৎ কাজ করছি, এসব ভেদ বোধ থাকবেই থাকবে ঈশ্বর দর্শন না হওয়া পর্যন্ত। এ ভেদ বোধ তাঁরই মায়া। তাকে লাভ করতে হলে কি করতে হবে? বলছেন, বিদ্যা মায়া আশ্রয় করতে হবে। বলছেন, তাকে যদি লাভ করতে হয়, কাকে? ভগবানকে লাভ করতে। ভগবানকে যদি লাভ করতে হয়, তাহলে কি হবে? বিদ্যা মায়াকে আশ্রয় করতে হবে, সৎ পথ ধরতে হবে। যে তাকে লাভ করে সেই মায়াকে পার হয়ে যেতে পারে। সৎ পথে চলে ভগবানকে পেতে হবে, ভগবানের সাধনা করে ভগবানকে পেতে হবে, এবং সৎ অসতের পাড়ে চলে যেতে হবে। ভগবানকে লাভ করার পরে এর পাড়েও যেতে হবে, মানে মায়াকে অতিক্রম করতে হবে। ভগবানকে লাভ করলেই মায়াকে অতিক্রম করা যায়। ঠাকুরের কথায় আমরা পাচ্ছি শ্বেতাশ্বতর উপনিষদ, তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি। এই যে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হওয়া, এ তো মায়ারই কাজ। এই যে সংসার চক্র, সংসার মানেই জন্ম মৃত্যু, এইগুলো কিন্তু মায়ার প্রভাবেই হচ্ছে। আর মায়া যদি কৃপা করে পথ ছেড়ে দেন, তত্ত্ব উপলব্ধি হয়, ব্রহ্ম উপলব্ধি হয়, তাহলে তো পুনর্জন্ম হবেই না, মৃত্যু হবে কি প্রকারে? সুতরাং তাকে জানতে পারলে, মায়ার কৃপা হলে, ঈশ্বরের কৃপা হলে তাকে জানতে পারলে, তাকে জেনে মৃত্যুর পারে যাওয়া যায়। তাকে জেনেই মৃত্যুকে অতিক্রম করতে পারে। আর কি? মানুষ মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত, মনেতেই জ্ঞানী, মনেতেই অজ্ঞান। মানুষ কোথায়? মনে বদ্ধ, মনে মুক্ত। মানুষ মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত, মনেতেই জ্ঞানী, মনেতেই অজ্ঞান। বলছেন, মনএব মনুষ্যাণাম কারণম বন্ধ মোক্ষয়োঃ। মন হচ্ছে মানুষদের, আমাদের বন্ধ এবং মুক্তির কারণ। মনে যদি বিষয় চিন্তা করি, মন বিষয়ী মন হবে, মন বিষয়ে আসক্ত হবে। মনে যদি ত্যাগের চিন্তা করি, অনাসক্তির চিন্তা করি, মন অনাসক্ত হবে, ত্যাগীর মন হবে, মন ভগবত
বিষয় চিন্তা করতে করতে ভগবান কেন্দ্রিক চিন্তায় রত হবে, ভক্তের মনে পরিণত হবে। তো মনটি যেন সাদা কাপড়, ঠাকুর বলছেন, কাপড়ের মতো মনকে যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল। তেমনি আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা বনেই থাকি, আমার আবার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে। এই কথাটি কি করতে হবে? রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, তবেই হলো মন নিয়ে কথা, তবেই হলো কমা বা দাঁড়ি। যদি মনে রোগ করে বলি মনে মনে আমি রাজাধিরাজের ছেলে, আমি মুক্ত, আমার আবার বন্ধন কি, এটি কথার কথা নয়, ঠিক ঠিক অনুভব থেকে এরকম বলতে যদি পারি তাহলেই হবে মন নিয়ে কথা। মনেতেই মুক্ত, মনেতেই বদ্ধ। ঠাকুর বলছেন, শাস্ত্র এত সব উদাহরণ না দিলেও সার কথাটি শাস্ত্রে আমরা পাচ্ছি। ঠাকুর বলছেন মন নিয়ে কথা। মনৈব মনুষ্যাণাম কারণম বন্ধ মুক্ষয়োঃ বদ্ধায় বিষয়াসঙ্গী মোক্ষে নির্বিষয়ম স্মৃতম। মোক্ষ হলে মোক্ষযুক্ত এই মন নির্বিষয়, বিষয়হীন। এই মোক্ষযুক্ত মন, মনে বিষয় চিন্তা থাকে না। মোক্ষে নির্বিষয়ম স্মৃতম। ঠাকুরের এই কথার সঙ্গে ভাবগত সাম্য, অনেকটা আক্ষরিক সাম্য আমরা মৈত্রায়ণী উপনিষদে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন শ্রবণ মনন নিদিধ্যাসনের কথা, যেটি শ্রুতির উপদেশ, উপনিষদের উপদেশ, বৃহদারণ্যক উপনিষদে আছে। ঠাকুরও তেমন বলছেন, শ্রবণ মনন নিদিধ্যাসন চাই। আত্মা বা অরে দ্রষ্টব্যঃ শ্রতব্যো মন্তব্যো নিদিধ্যাসিতব্যশ্চ। বৃহদারণ্যক উপনিষদে আছে। ঠাকুরও তেমন বললেন, আত্মার বিষয়ে শ্রবণ মনন নিদিধ্যাসন করতে হবে। শ্রবণ করতে হবে আত্মা সত্য, আত্মতত্ত্ব মানে ব্রহ্মতত্ত্ব সত্য। ব্রহ্ম সত্য, একমাত্র ব্রহ্ম আছে, আর কিছু নেই। জগৎ মিথ্যা, আগে শুনতে হবে, তারপর মনন করতে হবে, বিচার করে মনে মনে পাকা করতে হবে, ধারণা করতে হবে। নিদিধ্যাসন অর্থাৎ মিথ্যা বস্তু জগৎকে, জগৎ থেকে মনকে তুলে নিয়ে সত্য বস্তু ব্রহ্মে স্থাপন করতে হবে। মন ব্রহ্মের ধ্যানে লাগাতে হবে। অর্থাৎ জগৎ আর কিছু নয়, ব্রহ্মেরই ওই রূপ। ব্রহ্মই এই জগৎ রূপে প্রতিভাত হচ্ছে। জগৎ বলে কিছু নাই, ব্রহ্মই আছে। সুতরাং আমি ব্রহ্ম ছাড়া আর কিছু বিষয়ে চিন্তা করতে পারি না। এই ব্রহ্ম ধ্যানে যখন মনকে লাগানো হবে তখনই কিন্তু ধ্যান হবে। ধীরে ধীরে ওই সেই অভ্যাস করতে করতে ধ্যান পাকা হবে। তাই বলছে শাস্ত্র, দেবী ভাগবতেও আছে, মানব পুরাণ এরকম আছে। যেমন বৃহদারণ্যক উপনিষদে আমরা পেলাম, শ্রতব্যঃ শ্রুতিবাক্যেভ্যো মন্তব্যশ্চোপপত্তিভিঃ মত্বা চ সততম ধ্যেয়া এতে দর্শন হেতবঃ। এই শ্রবণের দ্বারা, মননের দ্বারা এবং সর্বদাই মনন করাই বস্তুকে ধ্যান করতে হবে। এই সমস্তই হচ্ছে দর্শনের হেতু, উপলব্ধির হেতু। ইত্থম শ্রুত্যাচ মত্যাচ নিশ্চিত্যাত্মানমাত্মনা ভাবয়ন মাম আত্মরূপান নিদিধ্যাসি সনতোপি চ। দেবী বলছেন, দেবী ভাগবত তো বলছে, আমাকে আত্মরূপা বলে ভাববে, চিন্তা করতে করতে আমাকে আত্মরূপা রূপে ধ্যান করবে, আমাকে আত্মস্বরূপ রূপে ধ্যান করবে। এটাই করতে করতে নাহম ব্রহ্মেতি সংকল্পাৎ সুদৃঢ়াদ বধ্যতে মনঃ। আমি ব্রহ্ম নই, এই যে ভাবনা যার, এই সুদৃঢ় বন্ধন ধারণা যাদের, তাদের মনই বদ্ধ দশা প্রাপ্ত হয়। তারা মনের দ্বারা, এইরূপ মনের দ্বারা বদ্ধ দশা প্রাপ্ত হয়। সর্বং ব্রহ্মেতি, সবকিছুই ব্রহ্ম। এই সংকল্প, এই সুদৃঢ় সংকল্প থেকেই মন মুক্ত হয়। আমার বন্ধন, আমার মুক্ত অবস্থা, এটি আর কিছু নয়, মনের বন্ধন, মনের মুক্তি। আমার বলতে এখানে এই সংকল্প বিকল্পাত্মক যে মন, সেই মন যখন নির্বিষয় হবে,
শুদ্ধ মন হবে, তখন শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা আর শুদ্ধ মনে বিশেষ তফাৎ থাকবে না, কোনো তফাৎই থাকবে না, ঠাকুরের কথায় আমরা পাই। সুতরাং আমি ব্রহ্ম নই এইরূপ সুদৃঢ় সংকল্প যে মনের, তারই বন্ধন হয়। আর সমস্ত কিছুই ব্রহ্ম, আমিও ব্রহ্ম, সব কিছুই ব্রহ্ম, সর্বং কল্বিদং ব্রহ্ম, এই সুদৃঢ় ধারণা থেকেই, সুদৃঢ় সংকল্প থেকেই মনের মুক্তি হয়, মুক্তি লাভ হয়। তাই ঠাকুর যেমন বললেন, রোগ চাই। ব্রহ্মবস্তু ধ্যান করতে হলে বিচার করে মনকে মিথ্যা বস্তু থেকে তুলতে হবে, ব্রহ্মের ধ্যানে লাগাতে হবে, শ্রবণ মনন নিদিধ্যাসনের পথ অবলম্বন করতে হবে। এটি জ্ঞানমার্গীর জন্য উপদেশ, যারা এ মার্গের যোগ্য, এ পথে যোগ্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঠাকুর তো ভক্তি মার্গীদের জন্যও সংবাদ দিয়ে রেখেছেন, ভক্তি মার্গীদের জন্যও শুনিয়ে রেখেছেন যে ভক্তি পথেও ব্রহ্মজ্ঞান হয়। মাকে জানলে, মাকে বুঝলে, মা যদি মনে করেন, ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। সে তো কথা, ভক্তিযোগ এবং জ্ঞান যোগের কি করে সম্মিলন ঘটতে পারে, কি করে চিত্তশুদ্ধি হতে পারে, কি করে জ্ঞাননিষ্ঠা হতে পারে, ভক্তি মার্গে থেকেও সে তো ঠাকুর বলেছেন। কিন্তু জ্ঞানমার্গী যারা শুদ্ধ, এই জ্ঞানমার্গে যারা জ্ঞান পথে সাধনা করেন, তাদেরকে কিরকম ভাবে এগোতে হবে সে বিষয়ে ঠাকুর বলছেন। ঠাকুর বলছেন, যেটা সংসারীদের জ্ঞানের মতো, মুখে বললুম জ্ঞান, ওরকম জ্ঞানে কিন্তু বস্তু লাভ হবে না। ব্রহ্ম বস্তু আর সব অবস্তু মুখে বলছি, এটি সংসারীদের জ্ঞানের মতো, ওই রকম জ্ঞানে বস্তু লাভ হবে না। রোগ চাই, ধারণা চাই, ত্যাগ চাই, তবে হবে। ঠাকুর বলছেন ধারণা করতে হবে। বলছেন দৃঢ় ভাবনয়া চেতো যথা ভাবয়ত্যলম তত্তৎ ফলম তদাকারম তাবৎ কালম প্রপশ্যতি। দৃঢ় ভাবনা, দৃঢ় চিত্তে, দৃঢ় ধারণা সহকারে মন যে যে সময়ে যে যে ভাবনা করে, সেই সেই আকৃতি যুক্ত, সেই সেই আকার, সেই সেই সময় সেই সেই আকারের ফল লাভ করে, সেই সেই আকারের ফলকে পায়, সেই সেই আকারের তত্ত্ব দর্শন করে। তাহলে ব্রহ্ম বিষয়ে দৃঢ় ধারণা নিয়ে যদি ব্রহ্ম ধ্যান করা হয়, ব্রহ্ম চিন্তা করা হয়, তাহলে ব্রহ্ম প্রাপ্তি হয়, ব্রহ্ম উপলব্ধি হবে, বস্তু লাভ হবে, এ বিষয়ে কোনো সংশয় থাকছে না। যোগ বাশিষ্ঠ এর ইঙ্গিত বহন করছে এই শ্লোকে, যোগ বাশিষ্ঠের এই শ্লোকে আমরা সেই কথাই পাচ্ছি, ঠাকুরের এই উপদেশের সাম্য লক্ষ্য করছি। ঠাকুর বললেন মনের নাশ হলেই ব্রহ্মজ্ঞানের অবস্থা হয়। যোগ বাশিষ্ঠ বলছে সকলা শ্বাসং শক্তিয়া यस्त्वयं चेतसक्षया সমোক্ষ নামনা কথিত তত্ত্বজ্ঞৈরাত্মদর্শিভি। এখানে মনের ক্ষয়ের কথাও আছে, চিত্ত নাশের কথা, চিত্তক্ষয়ের কথা যোগ বাশিষ্ঠ বলছেন। আবার কি বলা হচ্ছে, মনের নাশ হলেই অহং নাশ, ঠাকুরের কথায়। এসব মায়া স্বপ্নবৎ জ্ঞানীরা বিচার করছেন, জগৎ উড়ে গেল, বাকি রইল কতগুলো জীব, আমি ঘট মধ্যে রয়েছে। ঠাকুর যেমন বলছেন আমি অহংকার ঘটে রয়েছে। যোগ বাশিষ্ঠে আছে পরয়া প্রজ্ঞয়া ধীর বিচারগত তীক্ষ্ণয়া গলত্যালম অহংকার কালমেঘ হৃদম্বরে यथा ध्वांत समुच्छेदे स्वयं आलोकवेदनम तथा अहंकार विच्छेदे स्वयं आत्मावलोकनम। अहंकारेर विच्छेद हले, अहंकार सरे गेले तखोनी आत्मावलोकन हबे, निजेके दर्शन करा जाबे। अंधकार चले जाए, आलोक सम्पात मात्रे आमरा आलोकेर उपस्थितिते अंधकारके जेमन विदूरित होते देखी, अंधकारेर उच्छेद हय तखोनी आलोकेर ज्ञान हय। एमনি अहंकार चले गेले आत्मा अवलोकन हय, आत्मदर्शन हय। এই যে ঠাকুর বলছেন, মনে করো সূর্য একটা 10টা জলপূর্ণ ঘর, প্রত্যেক ঘটে সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে একটি সূর্য, 10টি প্রতিবিম্ব সূর্য। যদি 9টা ঘটকে ভেঙে দেওয়া হলো বা সরিয়ে ফেলা হলো, তাহলে একটা প্রতিবিম্ব সূর্য, একটা সত্য সূর্য দেখা যায়। হ্যাঁ,
বলছেন यथा यलस्थयाभासस्थलत्वेनावदृश्यते स्वाभासेन तथा सूर्यो यलस्थेन दिवि स्थितः एवं त्रिबृहद अहंकारो भूतेन्द्रिय मनोमयी स्वाभासैर्लक्षितोनेन सदा भासेन सत्यदृक्। की सुंदर श्रीमद् भागवत एर এই শ্লোকটি, যেটি ঠাকুরের কথার অনুরূপ, ঠাকুরের কথাকে প্রমাণ বলে স্বীকৃতি প্রদান করছে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। ओम नमः पार्वतीपते। हर हर महादेव शंभो। ओम नमः शिवाय। ओम शिवाय परमात्मने अर्पणम् अस्तु।